সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, PTH Care অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 6 এবং 7 এর ইংলিশ গ্রামার টপিক সম্বন্ধে তোমাদের আলোচনা করব। শুরুতেই আমাদের যে টপিকগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্ব, আর্টিকেল এবং টেন্স। তাহলে দেখো আমরা একটা সেন্টেন্স দিয়ে শুরু করি। এখানে দেখো সেন্টেন্সটা দেওয়া আছে, আই স হিম রিডিং এ বুক ইয়েস্টারডে। দেখো এখানে স শব্দটা হচ্ছে কি, এটা হচ্ছে এক ধরনের ভার্ব। আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাদেরকে ভার্ব বলে। দেখো এটা হচ্ছে রিডিং এ বুক ইয়েস্টারডে। তাহলে এখানে দেখো বুক হচ্ছে বি, কি এটা হচ্ছে এক ধরনের কনসোনেন্ট। আমরা কি জানি কনসোনেন্টের পূর্বে সবসময় এ বসে। দেখো এখানে দেওয়া হচ্ছে ইয়েস্টারডে, আমরা কি জানি ইয়েস্টারডে অথবা দ্য প্রিভিয়াস ডে, এই ওয়ার্ডগুলো যখন থাকে তখন আমাদের সবসময় ভার্বে পাস্ট ফর্ম বসে, সেজন্য এখানে আমার এখানে স বসেছে। এখন দেখো এই একটা সেন্টেন্স থেকে আমাদের টেন্স করতে হবে, আমাদের ইন্টারোগেটিভ করতে হবে, প্যাসিভ ভয়েস করতে হবে এবং সেখান থেকে আমাদের নেগেটিভ করতে হবে। তাহলে দেখো আমরা এই সেন্টেন্সটা দেখে কি বুঝতে পারছি, এখানে দেখো আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, হিম হচ্ছে অবজেক্ট, আর রিডিং এ বুক ইয়েস্টারডে এটা হচ্ছে এক্সটেনশন। সুতরাং এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স। আমাদের এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো এখানে সটা কিসে দেওয়া আছে, ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে, সেজন্য আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসাবো। দেখো এখানে কি হচ্ছে, ডিডেন্ট আই। এখানে দেখো যেহেতু আমরা ডিড বসিয়েছি তাহলে এখানে কি হবে, সি বসবে। ডিডেন্ট আই সি হিম রিডিং এ বুক ইয়েস্টারডে, শেষে একটা আমরা কোশ্চেন মার্ক দিব। এই সেন্টেন্সটাকে আমরা যদি প্যাসিভ ভয়েস করি তাহলে এখানে কি হবে, দেখো এখানে এ বুক এটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। তাই দেখো এখানে এ বুকটাকে না নিয়ে আমরা এখানে নিব হচ্ছে হিম, হিমটাকে সাবজেক্ট আনলে কি হয়, হি। তাহলে এখানে কি হচ্ছে, হি বসালাম। যেহেতু এখানে ভার্ব টু দেওয়া আছে তাহলে এখানে অক্সিলারি ভার্ব হবে ওয়াজ। হি ওয়াজ সিন রিডিং এ বুক বাই মি ইয়েস্টারডে। এখানে আইটাকে অবজেক্টে আনলে হয় মি। এখন এই যে আমাদের এক্সটেনশন এ বুক ইয়েস্টারডে, এটাকে আমরা ভার্ব থ্রি পরেও ইউজ করতে পারি অথবা আমরা শেষেও ব্যবহার করতে পারি। এখন দেখো এই সেন্টেন্সটাকে আমরা যদি নেগেটিভ করি তাহলে এখানে একটা নট যোগ করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, আই ডিড নট। যেহেতু আমাদের এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই সেজন্য আমরা এখানে একটা ডিড বসাবো। তাহলে কি হচ্ছে, আই ডিড নট সি হিম রিডিং এ বুক ইয়েস্টারডে। আমাদের পরবর্তী যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা দেওয়া আছে কি, রহিম ড্রস এ পিকচার। তাই এখানে দেখো ড্রস কথাটা কেন বসছে, আমরা কি জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের শেষে অ্যাস বাই এস বসে। তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, আমরা জানি হি, শি, ইট আর হচ্ছে যে কোনো নাম, সেগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেজন্য আমাদের এখানে ভার্বের শেষে অ্যাস বাই এস অর্থাৎ ড্রস বসেছে। এখানে দেখো এ পিকচার, এখানে পি কি কনসোনেন্ট, সেজন্য এখানে আমাদের এ বসছে। আর এই সেন্টেন্সটাকে আমরা টেন্সে কনভার্ট করবো, এটাকে আমরা ইন্টারোগেটিভ করবো, এক্সক্লেমেটরি করবো এবং আমরা প্যাসিভ ভয়েস করবো। তাই দেখো শিক্ষার্থীরা আমরা কি দেখতে পাচ্ছি, এখানে সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ রহিম হচ্ছে কি সাবজেক্ট, ড্রস হচ্ছে ভার্ব ওয়ান, এই পিকচার এটা হচ্ছে অবজেক্ট। সুতরাং এই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই সেন্টেন্সটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি হয়, দেখো যেহেতু আমাদের ভার্বের শেষে এস বাই এস আছে সেজন্য আমরা এখানে একটা ডাস ব্যবহার করবো। তাহলে এখানে কি হচ্ছে, ডাজন্ট রহিম ড্র এ পিকচার। এখন এই সেন্টেন্সটাকে আমরা যদি এক্সক্লেমেটরি করি তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়ার্ড শব্দটা ব্যবহার করতে হবে। আমরা জানি যখন আর্টিকেল থাকে তখন আমাদের ওয়ার্ড দিয়ে শুরু করতে হয়। দেখো এই সেন্টেন্সটা লাস্ট স্টেটমেন্ট কোনটা বলো, এ পিকচার। তাহলে এখানে কি হচ্ছে, হোয়াট এ পিকচার রহিম ড্রস। দেখো আমাদের এই সেন্টেন্সটাকে আমরা যদি প্যাসিভ ভয়েস করি তাহলে আমরা কিভাবে করব, দেখো রহিম হচ্ছে সাবজেক্ট, ড্রস হচ্ছে ভার্ব ওয়ান, এ পিকচার এটা হচ্ছে অবজেক্ট। আমাদের কাজকে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসো, তাহলে কি হচ্ছে, এ পিকচার। যেহেতু প্রেজেন্টে দেওয়া আছে তাহলে হবে কি, ইজ। এ পিকচার ইজ। ড্র এর ভার্ব হচ্ছে ড্রন, এ পিকচার ইজ ড্রন, প্রিপোজিশনের বাই, আর রহিমের অবজেক্ট হচ্ছে রহিম। তাহলে হচ্ছে কি, এ পিকচার ইজ ড্রন বাই রহিম। দেখো আমাদের পরবর্তী সেন্টেন্স দেওয়া আছে, দে হ্যাড ডান দ্য ওয়ার্ক। তাহলে এখানে দেখো দে অবশ্যই একটা প্রোনাউন, আমরা কি জানি নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড বসে তাদেরকে প্রোনাউন বলে। দেখো এখানে ডান, ডান হচ্ছে কি ভার্ব। এখানে দেখো দ্য ওয়ার্ক, কোনো কিছু সুনির্দিষ্ট করে বুঝালে তার পূর্বে আমাদের দা বসে। এখন এই সেন্টেন্সটাকে আমরা টেন্স করবো, ইন্টারোগেটিভ করবো এবং প্যাসিভ ভয়েস করবো। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দে হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, ডান হচ্ছে ভার্ব থ্রি আর দ্য ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট। এটা অবশ্যই আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। দেখো এখানে আমরা যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে, দেখো হ্যাডটাকে আমরা যদি নিয়ে আসি তাহলে কি হবে, হ্যাডেন্ট, কারণ এখানে আমাদের কোনো নট বা নট জাতীয় শব্দ নেই। এখানে কি হচ্ছে, হ্যাডেন্ট দে ডু দ্য ওয়ার্ক। এখন দেখো এই সেন্টেন্সটাকে আমরা যদি প্যাসিভ করি তাহলে কি হবে, অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসো, তাহলে কি হয়, দ্য ওয়ার্ক। আমরা কি জানি হ্যাভ এস হ্যাড থাকলে এখানে আমাদের একটা বিন যোগ করতে হয়, তাহলে কি হবে, দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই দ্যাম, কারণ কি দের অবজেক্ট হচ্ছে দ্যাম। দেখো আমাদের পরবর্তী সেন্টেন্স কি দেওয়া আছে, অবে ইউর প্যারেন্টস। তাহলে এখানে দেখো অবে কথাটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আমরা কি জানি যে সকল ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বুঝায় তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। এখন এই সেন্টেন্সটাকে আমাদের টেন্স করতে হবে, এটাকে অ্যাসার্টিভ করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে এবং প্যাসিভ ভয়েস করতে হবে। তাই দেখো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, অবে যেহেতু এখানে ভার্ব ওয়ান এবং ইউর প্যারেন্টস এটা যেহেতু অবজেক্ট হিসেবে দেওয়া আছে তাই এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ এটাকে যখন আমরা অ্যাসার্টিভ করবো তখন আমাদের শুড শব্দটা নিয়ে আসতে হবে। তাই সেক্ষেত্রে কি হবে, দেখো ইউ শুড অবে ইউর প্যারেন্টস।
এখন এই সেন্টেন্সটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি তাহলে সেক্ষেত্রে কি হবে, এখানে দেখো অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টে নিয়ে আসো, তাহলে কি হচ্ছে এখানে শুড, এখানে একটা নট যোগ করবে, শুডেন্ট ইউ অবে ইউর প্যারেন্টস, শেষে আমরা একটা কোশ্চেন মার্ক যোগ করব। এখন দেখো এই সেন্টেন্সটাকে আমরা যদি প্যাসিভ করি, যেহেতু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স সেহেতু আমাদেরকে একটা লেট যোগ করতে হবে, তাহলে এখানে কি বসবে, লেট ইউর প্যারেন্টস, অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসছি, লেট ইউর প্যারেন্টস বি অবিট, এখানে আমাদের একটা বি ব্যবহার করতে হবে এবং অবের ভার্বটি হচ্ছে অবিট। দেখো আমাদের যে সর্বশেষ সেন্টেন্সটা দেওয়া আছে, দে আর গোয়িং টু মেক এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই সেন্টেন্সটা দেখো আমরা কি দেখতে পাচ্ছি, টু হচ্ছে কি প্রিপোজিশন, এখানে দেখো মেকটা কি, এটা হচ্ছে এক ধরনের ভার্ব, এখানে দেখো ব্যাংকের বি হচ্ছে কনসোনেন্টের পূর্বে এখানে এ বসবে, তাহলে দেখো এই সেন্টেন্সটাকে আমরা টেন্স করব, এখান থেকে আমরা ইন্টারোগেটিভ বের করব, নেগেটিভ করব এবং এটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ দেখো দে হচ্ছে কি সাবজেক্ট, অ্যামিজারের আর গোয়িং কি ভার্বের সাথে আইএনজি, আর টু মেক এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা হচ্ছে অবজেক্ট, সুতরাং এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এখানে কি দেওয়া আছে, দে আর গোয়িং টু মেক এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে, তাই দেখো আরটাকে আমরা নিয়ে আসি, তাহলে কি হচ্ছে আর, এখানে একটা নট যোগ করবো, আরেন্ট, সাবজেক্ট হচ্ছে দে, আরেন্ট দে গোয়িং টু মেক এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। এরপর দেখো আমরা যদি এটাকে নেগেটিভ করি তাহলে দেখো এখানে গো এর অপোজিট ওয়ার্ড হচ্ছে কাম, তাহলে কি বসবে, এখানে একটা নট যোগ করবো, দে আর নট কামিং টু মেক এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কারণ এটাকে আমরা যদি প্যাসিভ ভয়েস করি তাহলে এখানে কি হচ্ছে, এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি মেড বাই দেম, আমরা কি জানি যখন মডেল অক্সিলারি ভার্ব থাকে এবং টু যখন অ্যাক্টিভ ভয়েসে থাকে তখন প্যাসিভ করার সময় একটা বি যোগ করতে হয়, তাই দেখো এখানে গোয়িং টু এর পর একটা বি বসছে, তাহলে মেকের ভার্বটি হচ্ছে মেড, প্রিপোজিশনের বাই, আর দের অবজেক্ট হচ্ছে দেম। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, আজকে আমরা এই 5টা সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি, আমরা পরবর্তী ক্লাসে বাকি 5টা সেন্টেন্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তোমরা ততক্ষণ পর্যন্ত বাসায় ভালো মতো প্র্যাকটিস করো, তোমাদের জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।